নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। সোনাইয়ে অগাপে ভাঙন, প্রার্থীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ আয়শা সুলতানা চৌধুরীর। অতুল বরা ও কেশব মহন্তর ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলেন আয়শা। নগাঁওয়ে এজেওয়াইসিপিএর মোমবাতি মিছিল, পুলিশের বাধা ঘিরে উত্তেজনা। আলকাপুর কাটলিছড়ায় কংগ্রেসের টিকিট পেলেন জুবায়ের আনাম। নগাঁওয়ে কংগ্রেস প্রার্থী নুরুল হুদার মনোনয়ন দাখিল। বিজেপি থেকে পদত্যাগ মিঠুননাথের, ক্ষোভে বিস্ফোরণ। কাছাড় জেলায় বিজেপির এই কর্মীর পদত্যাগকে কেন্দ্র করে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মালদার গাজলের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নিমতলা সহ একাধিক গ্রামে প্রায় ৫ কিলোমিটার কাঁচা রাস্তা। বর্ষায় চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বারবার জানানোর পরও রাস্তা না হওয়ায় এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা। বিজেপি তৃণমূল পরস্পরকে দায়ী করলেও সাধারণ মানুষের কষ্ট কমছে না। খোঁজ শিলচরের উদ্যোগে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ। পুত্র কৃষ্ণেন্দু পালের সুস্বাস্থ্য, সুখ সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনায় তুলসীতলায় প্রদীপ জ্বালালেন মা বাণী রানী পাল। সন্ধ্যা নীরব পরিবেশে ভক্তিভরে ঈশ্বরের কাছে প্রার্থনায় মগ্ন হন তিনি। মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা ও আশীর্বাদ যেন পুত্রের পথ আলোকিত করুক। আলকাপুরে রাজনৈতিক উত্তেজনা চরমে। স্থানীয় সাধারণ মানুষের উদ্যোগে যুব কংগ্রেস নেতা জুবায়ের এনামের কুশপুত্তলিকা দাহ করা হয়। প্রতিবাদকারীদের দাবি, তাকে টিকিট দেওয়া হলে তা হবে দলের টিকিটের অপচয়। তাদের অভিযোগ, সাধারণ মানুষের সঙ্গে তার সংযোগ দুর্বল ও জনসমর্থন যথেষ্ট নয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাইলাকান্দি বিধানসভা সমষ্টির জন্য বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন ডাকবেন নীলাং দাস। দলীয় সিদ্ধান্ত ঘোষণা হতেই এলাকা জুড়ে উৎসবের আবহ। সমর্থকরা বাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ ও স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। রাজনৈতিক মহলে এই মনোনয়ন নিয়ে চর্চা শুরু হয়েছে। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।